গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা ফেসবুক ব্লগ ভিডিও নিয়ে। আজ থেকে ঠিক 1 বছর আগে আমাদের 2 ককটেল পাখি, 1 পেয়ার ককটেল টোনা আর টুনিকে নিয়ে এসেছিলাম। তো ওদের সম্বন্ধে তোমাদেরকে আজকে কিছু ডিটেলস স্টোরি শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে, ব্লগটা পুরোটা দেখতে হবে। গাইস, আমাদের যে মেল ককটেল পাখিটা আছে সেটা হচ্ছে গ্রের উপর ইয়েলো ফেস ককটেল, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন ছিল। ফিমেল যে পাখিটা আছে আমাদের সেটা হচ্ছে লুটিনো অরেঞ্জ কালার, মানে অরেঞ্জ নয়, ইয়েলোরই উপর আছে। হোয়াইট লুটিনো অ্যাকচুয়ালি হোয়াইট কালারের হয়, অ্যালবিনোর মতোই লুটিনো অনেকটা হয়, কিন্তু ওদের গায়ে ইয়েলো স্টেপ থাকে। তো সেটা আছে একটা ফিমেল। সো বন্ধুরা, আমরা পাখিগুলো যখন কিনে এনেছিলাম, আমাদের মিকা এখন যেখানে আছে, এই যে আমাদের বারান্দাতে রেখেছিলাম। তো তখন জানতাম না যে ব্রিডিং করতে গেলে ককটেলদের প্রাইভেসি প্লেস লাগে, একটা শান্ত জায়গা লাগে, কিন্তু এখানে লোকের আনাগোনা যাওয়া আসা বেশি ছিল। সেই জন্য আমরা জায়গাটা পরিবর্তন করে আমাদের যেখানে ডগি থাকতো আগে, আমাদের ববি, সেখানে আমরা ওদেরকে রেখেছিলাম। এই যে আমরা তারপরে ওদের ব্রিডিং প্রোগ্রেসে দিয়েছিলাম। তারপরে গাইস 1 মাস পরেই আমাদের পাখি খুব ভালো রেজাল্ট করে, 5টা ডিম পাড়ে আমাদের ফিমেল পাখিটা, এই যে দেখতেই পাচ্ছি। বাট এখন বাইরে আশপাশের ওয়েদার প্রচুর গরম গাইস, দেখতেই পাচ্ছ। আজকে টেম্পারেচার 42 ডিগ্রি। তো এই যে দেখো আমাদের পাখিগুলো খোপের বাইরে, বক্সের বাইরে বেরিয়ে গেছে। এই যে দেখো ডিমগুলো, 5টা ডিম। আমাদের পালা হচ্ছে আমাদের ককটেল পাখির ডিমগুলোকে চেক করা। তো চলো ডিমগুলো তোমাদেরকে চেক করিয়ে দেখা। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, ডিমগুলোতে কোনো ব্লাড আসেনি, পুরো সাদাই আছে। ফার্স্ট টাইম মেটিং করলে এরা ডিম খারাপই বের করে, তো অনেক সময় ডিম বেরিয়েও যায়। তো আমার পাখির হেলথ খুব ভালোই ছিল। আমরা ককটেল নিয়ে অনেক স্টাডি করেছি, এদিক ওদিকে ইউটিউবে দেখেছি, সব জায়গায় এটাই মেনশন করা আছে যে ফার্স্ট টাইম মেটিংয়ের সময় ওরা ঠিকঠাকভাবে মেটিং করতে পারে না, সেই জন্য ডিম আনফার্টাইল বেরিয়ে যায়। আর একটা রিজন আছে আমাদের পাখিটার, সেটা হচ্ছে আমাদের যে ফিমেল পাখিটা ওর নেলেতে ইনজিওর্ড হয়ে গেছিলো, সেই জন্যে ও কী করলো, 5-6 দিন পর সব ডিমগুলো পাড়ার পরে আর ডিমেতে হ্যাশ করছিল না, ডিমে বসছিল না, সেই কারণে হয়তো ডিমটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্যে গাইস আমরা কি করলাম, বক্সটা খুলে দিলাম। যা টেম্পারেচারের জোর, সেই জন্যে বক্সটা খুলে দিয়েছি। আর আমাদের ফিমেল পাখিটার পায়ে, মানে সেদিনকে তোমাদেরকে দেখাই, এতই রক্ত বেরিয়েছে, আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছিলো। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো এখনও রক্তর দাগ আছে। সেই জন্য আমরা বক্সটা খুলে দিলাম, একটু হেলথটা ভালো হোক, তারপর নেক্সট টাইম আবার ব্রিডে দেবো। আমরা এখন ছাদে চলে এসেছি। ছাদে এখন আমরা ডিমগুলোকে দেবো। পাখিদের ডিমগুলো ফেলে দেওয়ার থেকে গাছের গোড়ায় দেওয়া ভালো। তো আমরা লেবু গাছের গোড়ায় ডিমগুলো দেবো। দেখাই তোমাদের, এই যে লেবু গাছের গোড়াটাকে দেখতে পাচ্ছ, এখানে আমাদের ডিমগুলো আছে। তো লেবু গাছের গোড়াটাকে ভালো করে একটু খুলে দিতে হবে, মাটিটাকে অনেকটা খুলে দেবে, চারদিকটা এরকম করে খুলে দিতে হবে। আর গরমে যা রোদের জোর দিয়েছে সেটা আর বলার নয় গাইস। এই ডিম ফেটে গেছে, অলরেডি বেরোচ্ছে গ্যাস। তো ডিমগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই যে ডিমে কিচ্ছু নেই, আমার হাতে অলরেডি লেগে গেছে। এই যে এখানে সব 4টে ডিম আমরা দিয়ে দিলাম পাখিদের। দিয়ে একটু মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে আমাদের ভালো করে ডিমগুলোকে। মাটির মধ্যে চাপা দিয়ে দেবো আমরা। সো গাইস, আজকের মতো ভিডিওটা এইটুকুনি ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না, অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে। তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিছুই করো না, শুধু ভিডিও দেখো আর চলে যাও। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।